বলেছে যে আমাদেরকে আপনার যে 20,000 টাকা একটা লোকের থেকে নিয়েছে সেই লোকটা আপনি ভাড়া করে এনেছেন, আসলে কি? 20,000 টাকা ভাড়া আমি ওই দিন আপনারা যারা এসেছিলেন উপস্থিত, রাত 9টায় আমাকে মেসেজ করেছিল যে আসসালামু আলাইকুম ভাই, এই শর্মিলাকে আমি চিনি। এক কথা বলে কেন? শর্মিলাকে আমি চিনি এবং জানি ও আমার সাথে ইমুতে রিলেটেড হইয়া আমার কাছ থেকে 20,000 টাকা নিছে। যদি আমার সাক্ষী দেওয়া প্রয়োজন হয় আমি দেবো, এমনকি তার ছবি সহ পাঠাচ্ছে প্রবাস থেকে। এবং যখন পাঠাই আমি ওই জিনিস দেখি নাই, সিনও করি নাই। ঠিক 10টার সময় আপনাদের সম্মুখে আনসিন অবস্থায় আমি ওই হোয়াটসঅ্যাপ অন করি। অন করার পরে ঠিক ওই সময় ওই সেল অনুমোদন দেওয়ার কারণে আমি ভিডিওটা সবার সামনে পাবলিশ করি। ওই দেশের বাইরের লোকজনকে নয়, একজনের কথা বলতো, 4 জনের যে ডকুমেন্ট দিচ্ছে আমাকে, আমি কি 4 জনকে চিনি? প্রবাসী লোকদেরকে চিনি। ও এটা পাবলিশ করছে কিভাবে জানেন? ও একটা ভিডিওতে আমার নাম বর্ষ পাবলিশ করে দিয়েছে, যার কারণে ওই তথ্যগুলো ওনারা আমাকে দিয়েছে। এখন একটা মানুষ মিথ্যে বলতে বলতে অটোমেটিক ধরা খেয়ে যায়। ওর শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিও যদি ও যেগুলা নির্মাণ করছে যদি একটা একটা করে সোর্স করে আপনার খেয়াল করে, তাহলে দেখবেন ও কত বড় মিথ্যাবাদী এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন কথা বললাম না, কেন চুপ থাকছি জানেন? ও গত দিনের পূর্ব দিন পর্যন্ত আমার স্ত্রী ছিল, ওরে আমি মন থেকে ভালোবাসছি। আমি তো বললাম এই 30 বছরে কাউরে ভালোবাসি নাই, যতটুকু ভালো আমি ওরে বাসছি। ওরে আমি সংসার করতে চাইছি, ওরে সুখে রাখতে চাইছি, ভালো রাখতে চাইছি। আচ্ছা, তো এই যে আপনার ওয়াইফ যে ছিল শর্মিলা, সে আপনাকে চ্যালেঞ্জ করেছে যে এই যে 20,000 টাকা যে বলছে সেই লোকটাকে ভিডিও কলে না প্রমাণ করবেন পারলে। তার ছবি দিয়ে ছাইরা দিছে, সে নিজে কইছে, দরকার পড়ে আমারে বলবেন। ও আবার কি এর প্রমাণ চাই? একজন মানুষ আপনার অপকর্ম করে ক্যামেরা রানিং চলে ধরেন, দেখতাছে যে খারাপ কাজ করতেছে, পরে যে করছে হ্যাঁ কয় কি কয় আমারে জানি আই না, আবার দেখাই সামনে আই নাই ব্যাটারে। অথচ প্রমাণ তো আমার হাতেই রয়ে গেছে, আমি তোরা প্রমাণ নিয়ে বসে রয়েছি। এটা আবার কেমনে প্রমাণ দেখাবো আমি? তো আমাদের এই ক্যামেরার সামনে দেখাই দিতে পারেন সেটা। হ্যাঁ, ওই দিনে তো দেখাইছি আমি ভাই। শুনেন, ওই লোককে এই বিষয়টা যদি দ্বিতীয়বার কথা হয়, সেকেন্ড টাইম, ওর ওই পয়জন খাওয়া থেকে শুরু করে এ টু জেড কোথায় কিভাবে কি করছে এবং কোন ব্যক্তির সাথে রাত 12টা 1টা পর্যন্ত কথা বলছে, ওর বাড়ির ঘটনা কি আমি সব প্রকাশ করে দেব। আমার শাশুড়ি কিভাবে কি বলছে, শ্বশুর কি বলছে, ওর বোনের যে আমার ফ্যামিলি কোথায় কিভাবে কি করছি আমি সব পাবলিশ করে দেব। যদিও নেগেটিভ আমার বিষয়, আমি ওর ব্যাপারে কোনো কথা বলবো না। যদি একটা ইস্যু শুধু ইউজ করে, ওর টাকা প্রয়োজন ছিল, ডিভোর্সের টাকা দরকার ছিল, এখানে বসে টাকা নিয়ে গেছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।